বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের এখানে আজকে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, তো তারই একটা ভিডিও বানাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো কত জোরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা কয়েকদিন ধরেই চলবে, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, বাইরের অবস্থাটা দেখো। আজকে রবিবার, তো আমার বর বাচ্চারা সবাই বাড়িতেই আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট আমি বাসন ধুতে যাব এমন সময় বৃষ্টি শুরু হয়েছে। তো আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও করে দেখাই কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরে। তো এই বছরে সেরা বৃষ্টি, বর্ষাকাল মানে বৃষ্টি তো হবেই। কয়েকদিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আজকে একটু জোরে বৃষ্টি হচ্ছে, মানে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। দেখো আমার বাড়ির সামনে যে উঠোনে দেখো জল দাঁড়িয়ে গেছে, ওই দিকটাতেও দেখো, ওই দেখো আমার গাছপালাগুলোর অবস্থা দেখো, ঝাউ গাছটার অবস্থা দেখো, পুরো একদম নেতিয়ে পড়েছে। বৃষ্টি যতক্ষণ না বন্ধ হচ্ছে গাছটা ঠিকঠাকভাবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই ঝাউ গাছগুলোর এরকমই সমস্যা হয়। আর ওই দেখো আমার বাগানেও জল জমে গেছে, গোলাপ গাছের গোড়াতে। জানি না কতক্ষণে জলটা বেরোবে, আমার গোলাপ গাছগুলো বাঁচবে কি না সেটাও আমার টেনশন হচ্ছে। তো ভাবলাম এত জোরে বৃষ্টি হচ্ছে, ওই দেখো একজন পথচারী এত বৃষ্টির জন্য যেতে পারছে না, আমাদের দোকানে দাঁড়িয়ে গেছে। তো আমি এখন ব্যালকনি থেকে ভিডিওটা বানাচ্ছি, বাইরে বেরোতে পারিনি। আর ওই যে দূরে ঢালাই রাস্তাটা, পোলটা তোমরা কি দেখতে পাচ্ছ? মনে হয় দেখতে পাচ্ছ না, সামনে পিজি রোডটা দেখা যাচ্ছে। দূরে মাঠ আর ঘাট সব এক হয়ে গেছে, চারিদিক দেখো শুধু সাদা হয়ে গেছে, মানে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে কিন্তু। ওই দেখো মেঘও ডাকছে। তো বেশিক্ষণ আর ভিডিওটা করবো না, ভয় লাগছে, বাজ পড়ছে। তো ভাবলাম এত জোরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখায় বর্ষা রানী কতটা সেজে উঠেছে। দেখো নতুন রূপে, চারিদিকে সবুজে সবুজ, আর তার সঙ্গে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া, যেন মনে হচ্ছে বৃষ্টিটা নেচে নেচে পড়ছে। দেখো বেশ মজা লাগছে। চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম, ভাবলাম না এরকম একটা ওয়েদার একটু বাইরে বেরিয়ে ভিডিও বানাই আর আমার বন্ধুদের কাছে শেয়ার করি। তো তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে কি না জানাবে। বর্ষাকাল মানে বৃষ্টি তো সব জায়গাতেই হবে, অনেক জায়গাতে তো বন্যাও হয়ে গেছে। তো আমাদের এখানে নদী নেই, সেরকমভাবে বন্যা হওয়ার কোনো ভয় নেই। বাইরের যে জমা জলটা আছে আমার উঠোনের মধ্যে, আশা করি এটা কিছুক্ষণ পর বেরিয়ে যাবে। তো খবরে শুনলাম এখন 3-4 দিন ধরে কলকাতা শহর তার পার্শ্ববর্তী জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তো সমস্ত বন্ধুদেরকে আমি একটু বলতে চাই, কলকাতা বা আরও তার পাশাপাশি যে সমস্ত জেলাগুলো আছে সব বন্ধুরা একটু সাবধান হয়ে যাও। কয়েকদিন ধরে মাঝারি রকমের বৃষ্টিপাতও হবে এবং ঝড়ো হাওয়া বইতে থাকবে। তো সবাই ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে। আজকে এই পর্যন্ত। আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। গেটের এই দেখো আমাদের গ্রিল দেওয়া আছে, ফাঁক দিয়ে এই দেখো ছোট্ট একটা কুকুরছানা আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই বাচ্চারা এখানে ঢুকে গেছে। থাক, ওকে আর বের করবো না, ও এখানে থাকে, থাক, আর বের করবো না। চলো আজকে এই পর্যন্ত। আরও জোরে বৃষ্টি বাড়তেই আছে দেখছি, সবাই সাবধানে থাকো, টাটা।